বুখারী শরীফের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 766 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 766 নম্বর পৃষ্ঠা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি দিন জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আবুল আহাবের একজন দাসী ছিল, সোয়াইবা দাসী। ওই সোয়াইবা আবুল আহাবকে গিয়ে বলতেছেন, আবুল আহাব, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। দাসী গিয়া বলতেছেন, মালিক, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। ওই দাসী যখন একথা আবুল আহাবকে বলল, আবুল আহাব সাথে সাথে এই শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন, ও দাসী, তুমি যে আমার খুশি সংবাদটা শুনাইছো, এর লাগি আজকের থেকে তুমি আমার ঘরে কাজ করা লাগতো না, তোমার আমি দাসত্ব থেকে মুক্তি করে দিলাম। আবুল আহাব বলল, সোয়াইবা, তোমাকে আমি মুক্তি করে দিলাম। শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, তুমি আজকে থেকে আমার ঘরে কাজকর্ম করতে হবে না। ওই আবুল আহাব যখন মারা গেল, মারা যাওয়ার 1 বছর পরে, জুড়ে বলেন কয় বছর পরে? 1 বছর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন। আবুল আহাবকে স্বপ্ন দেখলেন। দেখার পরে জিজ্ঞাসা করলেন, রে আবুল আহাব, কবরের মধ্যে তুমি কি অবস্থায় আছো? ওই আবুল আহাব বলে, মরার পর থেকে কোনোদিন আমি শান্তি পাই নাই, শুধু শাস্তি আর শাস্তি। তবে প্রতি সোমবার ওই শাহাদত আঙ্গুলের মধ্যে সামান্য একটু পানি জমা হয়। ওই পানিটা আমি আঙ্গুল থেকে চুষে খাই। আর প্রতি সোমবারে আমাকে আল্লাহ পাক আযাব থেকে নিরসন দেন, মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি সোমবারে আযাব থেকে নিরসন পাও? শাহাদত আঙ্গুলে কেন তোমার পানি জমা হয়? ওই আবুল আহাব বলে, আমার একটা দাসী আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আর খুশিতে তাকে আমি আমার দাসত্ব থেকে মুক্তি করে দিয়েছিলাম। এই খুশির কারণে আমার আল্লাহ পাক প্রতি সোমবারে শাহাদত আঙ্গুলের মধ্যে একটা ঝর্ণা সৃষ্টি করে দেয়। ইমামে জাজরি বলেছেন, যেই আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ পাক কুরআনুল কারিমে পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন, সূরা আল-আহকাফ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আসেনি না নাই? এটা আবুল আহাবের বিরুদ্ধে পরিপূর্ণ একটা সূরা। আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, তার ধন সম্পদ ব্যবসা বাণিজ্য কোনো কাজ আসবে না। সে নয় শুধু, তার স্ত্রী জমিলাও ধ্বংস হোক, সে অচিরে আগুনের মধ্যে, লিলহান আগুনের মধ্যে জ্বলবে। এইভাবে আল্লাহ কুরআনুল কারিমের সূরা আল-আহকাফ তার বিরুদ্ধে নাজিল করেছেন। ইমাম জাজরি বলেন, সেই আবুল আহাব যদি নবীর আগমনে খুশি হইয়া প্রতি সোমবারে আযাব থেকে মুক্তি পায় থাকে, যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা যদি নবীর আগমনে খুশি হয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন। জুড়ে বলেন মিলাদুন নবী করতে চাই কি চাই না?